আসসালামু আলাইকুম। খামার করার চিন্তা ভাবনা করতেছেন? মাথায় খামারের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে খড়ের দামটা আগে শুনে তারপরে খামার করার চিন্তা ভাবনা করুন। এই সামনে যে খড়গুলো দেখতেছেন, এই খড়গুলো আমি ক্রয় করেছি 17,000 টাকা দিয়ে। 17,000 টাকা দিয়ে সামনের খড় কটা আমি ক্রয় করেছি আমার এই 10টা গরুর জন্য। মনে হয় 25 দিন ঠিন হতে পারে, তাও আবার নাও হতে পারে। তাহলে চিন্তা করে দেখেন গরু কি ধরে রাখা কি সম্ভব হবে? মোটেই সম্ভব হচ্ছে না, কেননা খড়ের এত দাম। তারপরে আর একটা কথা হলো যে যে ঘাস দিয়ে যে সব কিছু মেনটেন করব, ঘাস এখন বর্ষাকালে সব তলিয়ে গেছে, ঘাস হচ্ছেও না। যেসব জমিতে উঁচু জমিতে ঘাস রয়েছে তাও হচ্ছে না, কেননা অতিরিক্ত বৃষ্টি। এই বর্ষার কারণে ঘাসও হচ্ছে না, কিছু নিচু জমি আছে তাও তলিয়ে গেছে। তাহলে কি আমাদের মতো যারা খামারি আছে তাদের বিপদ ছাড়া আর তো কিচ্ছু নেই। সব সময় তো বিপদ লেগেই আছে, খামারে টুকটাক বিপদ লেগেই আছে। তারপরেও এখন এই খড়ের দাম, ঘাস নেই, দানাদার খাবারের দাম, কিন্তু দুধ বিক্রয় করতেছি ওই দামে। 2-3 বছর আগের যে দামে বিক্রয় করতাম এখনও সেই দামে দুধ বিক্রয় করতেছি। তাহলে খামার কিভাবে ধরে রাখবো এবং কত বিকল্প দেয়া যায়? যে বাড়ির থেকে টাকা নিয়ে এসে এর ভিতরে খাটাবো, তাহলে কি করব? আমাদের কোনো কিছু করার নেই, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং জিনিসপত্রের এত দাম তা বলে শেষ করা যাবে না। যে একটা খামার করে ধরে রাখবো, এখন খড়ের দাম এত বেশি, দানাদার খাবারের দাম বেশি, তাহলে দুধ আমরা 50 টাকাও বেচতে পারি না, তাহলে কি থাকবে আমাদের? তারপরেও যে একটা বাছুর বিক্রয় করে দেবো তাও দাম নেই, কারণ খড়ের দাম, এত জিনিসপত্রের দামের কারণে গরুর দাম একেবারে অনেক কম। তাহলে খামার ধরে রাখা মোটেই সম্ভব হচ্ছে না। এই জন্যই বলবো ভাই, যারা নতুন করে খামার করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে করবেন। কারোর আবেগে খামার করতে যাবেন না। মনে যদি আপনার চাই তাহলে খামার করবেন, তাছাড়া কারোর কথা শুনে খামার করতে যাবেন না। আর একটা কথা হলো যে আপনি যদি শহরে থাকেন তাহলে গ্রামমুখী হন। গ্রামে খামার করলে কিছুটা কিছু টিকে থাকা যায়, কারণ জমি লিজ নিতে পাওয়া যায়, বা জমি কিছু ক্রয় করবেন তাও পাওয়া যাবে, ঘাস লাগানোর জায়গা পাওয়া যাবে। অবশ্যই বলবো যে খামার করার আগে চিন্তা ভাবনা করবেন, অবশ্যই ঘাস বেশি করে লাগাতে হবে। যদি 10টা গরু থাকে কমসে কম 2 বিঘা জমিতে ঘাস লাগাতে হবে, তাছাড়া গরু ধরে রাখা সম্ভব হবে না। কারণ ঘাসের ব্যতিরিক্ত খামার টিকবে না, কারণ খড়ের অতিরিক্ত দাম, দানাদার খাবারের দাম। যদি আপনার ঘাস থাকে তাহলে ঘাসে আপনি সব কিছু করতে পারবেন, আর ঘাস খাওয়ালে অনেক উপকার। খড়ে কোনো উপকারই না, অল্প উপকার, কিন্তু ঘাসে অধিক মাত্রায় উপকার। একটা গাভীকে প্রত্যেক দিন 20 থেকে 25 কেজি ঘাস খাওয়াতে হয়, কিন্তু অত পরিমাণ তো আমার ঘাস নেই। এখন ঘাসের জমি বুড়িয়ে গেছে, অল্প কিছু ঘাস আছে, তাই কেটে নিয়ে এসে গাভীদের খাওয়াতে হচ্ছে। তারপরেও এই 17,000 টাকা দিয়ে এই খড় কুড়াই করলাম, তাহলে কিছু টিকবে? কোনো কিছু টিকবে না। আর একটা কথা হলো যে খামারে আমি নিজেই পরিশ্রম করি, আমার আব্বা করে, আমি করি, আমার আম্মা করে, সবাই আমরা নিজেরা মিলেই পরিশ্রম করি। কিন্তু যদি সব কিছু হিসেব করা হতো, হিসেব মানে আমরা যে পরিশ্রমটা করি এটাও যদি এই দুধের টাকার ভিতরে ধরা হতো, তাহলে লাভ থাকতো না। লাভ কি থাকতো? আপনার ওই যে বাছুর বিক্রয় করলে ওইটাই লাভ থাকতো, কিন্তু আমরা যে পরিশ্রম করি এটা তো আমরা ধরি না। সেজন্য আমাদের এত টাকা দুধ বিক্রয় করে এত টাকা লাভ হয়। সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এই জন্যই অবশ্যই বলবো যে খামার করার আগে ভেবে চিন্তে করবেন। হ্যাঁ, ডেয়ারি খামারে লাভ আছে ভাই, লাভ নেই তাও না, অবশ্যই লাভ আছে। যদি আপনি
ভালোভাবে করতে পারেন, আপনার খড় মজুদ থাকে, ঘাস মজুদ থাকে, তাহলে আপনি ডেয়ারি খামারে ইনশাল্লাহ আপনি 1 বছরের ভিতরে ডেভেলপ করতে পারবেন ডেয়ারি খামার থেকে। কেননা 8-10টা গরু থাকলে আপনার পার ডে কমসে কম 200 লিটার দুধ আসবে পার ডে। এই জন্যই বলবো ভাই, যে কোনো কিছু করবেন না কেন ভেবে চিন্তে করবেন। আর একটা কথা হলো, যখন ধান ওঠে ওই সময় খড় কুড়াই করে রাখতে হবে, তাহলে এখনকার সময় এসে সমস্যা হবে না। কেননা এখন চারিপাশে তলায় গেছে, বুড়িয়ে গেছে, এই জন্য খড়ের এত অতিরিক্ত দাম। এই জন্যে, এবং আর একটা কথা হলো যে আমাদের ঘাসের জমিগুলোও তলায় গেছে, মানে প্রতিটা মানুষের ঘাসের জমি তলায় গেছে, এই জন্যই খড়ের এত দাম। এই খড়ের দাম না থাকলে ইনশাল্লাহ অনেক লাভবান হওয়া যেত।